68টি আসনের জন্য আজ সকাল থেকে চলছে হিমাচল প্রদেশে ভোট গ্রহণ। বিজেপি কংগ্রেস ছাড়াও এবার হিমাচলে ভোটের ময়দানে রয়েছে আম আদমি পার্টি। প্রতি 5 বছর অন্তর সরকার বদলে যাওয়াটাই হিমাচলে দস্তুর। দীর্ঘ 4 দশক পর সেই পাহাড়ি রাজ্যের এই রাজনৈতিক ধারায় কোনো বদল আসে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে 8ই ডিসেম্বর পর্যন্ত। বেজে গেল নির্বাচনের দামামা। আজ হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। আগামী 5 বছরের জন্য কোন রাজনৈতিক দলের দখলে থাকবে পাহাড়ি রাজ্য তা নির্ধারণ হবে আজই। শনিবার মোট 68টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে বিকেল 5টা অবধি। আগামী 8ই ডিসেম্বর ভোটের ফলাফল প্রকাশ হবে। মোট 55 লক্ষ ভোটার হিমাচল প্রদেশের ভাগ্য নির্ধারণ করবেন। এবারের বিধানসভা নির্বাচনে মোট 412 জন প্রার্থী দাঁড়িয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোট গ্রহণের জন্য 7881টি বুথ তৈরি করা হয়েছে। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। একদিকে রয়েছে শাসক দল বিজেপি। আগামী 5 বছরও যাতে তাদের ক্ষমতা তাদের দখলেই থাকে তার জন্য জোর কদমে প্রচার ও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে তারা। অন্যদিকে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসও পুরনো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। তবে একাধিক মুখ্যমন্ত্রীর মুখ ও দলের অন্দরেই কোন্দল নিয়ে জেরবার কংগ্রেস। হিমাচলে বিজেপির নতুন ও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টিও। দিল্লি ও পাঞ্জাব দখলের পর এবার তাদের লক্ষ্য হিমাচল প্রদেশ ও গুজরাটের বিধানসভা নির্বাচনে জয়। এবারে নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এর ছেলে বিক্রমাদিত্য সিং, বিজেপির প্রাক্তন প্রধান সতপাল সিং সাত্তি। সব মিলিয়ে হিমাচলে ভোটার সংখ্যা 55 লক্ষ। 5 বছর অন্তর সরকার বদলের রেয়াজ রুখতে বিজেপির প্রচারে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নকেই হাতিয়ার করেছিল। প্রচারে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের পাশাপাশি তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকেও। বিজেপি মানুষকে বোঝানোর চেষ্টা করছে উন্নয়নের ধারা বজায় রাখতে সরকারে তাদের টিকিয়ে রাখা জরুরি। সরকার বদলে গেলে যা সম্ভব হবে না। कैंपेन पूरी हुई है और मुझे इस बात की खुशी है कि एक अच्छे माहौल में कैंपेन पूरी हुई है। पूरी कैंपेन में सबसे बड़ी बात अच्छी है कि हिमाचल के लोगों ने इस कैंपेन को बहुत शालीनता और सहजता से पूरा किया, सहयोग दिया और इसके लिए मैं हिमाचल प्रदेश की जनता का धन्यवाद करता हूं। और आज मतदान है और मतदान के दिन मैं जरूर ये कहना चाहूंगा सभी मतदाताओं से कि मतदान करने जरूर जाएं ताकि लोकतंत्र को हम और मजबूती दे सकें। और मुझे पूरा भरोसा है जिस तरह से कैंपेन हिमाचल प्रदेश में हमने इस बार देखा है और सरकार 5 साल के बाद फिर रिपीट करने का लोगों का मन है और निश्चित रूप से उसमें हम सफल होंगे। उन्होंने कहा कि रिवाज बदलेंगे, रिवाज बदल कर छोड़ेंगे, सरकार भाजपा की बनेगी। सुबह शुभकामनाएं मिलना शुरू हुई है? नहीं, अभी सुबह से ही शुभकामनाएं मिलने शुरू हो गई। बहुत सारे लोगों ने हमको 5 बजे से फोन करके हमको संदेश देने शुरू किए हैं। बहुत सारे लोगों ने संदेश दिए, लेकिन सबसे बड़ी बात बस आपके इस बाइट से पहले आदरणीय प्रधानमंत्री जी की शुभकामनाएं फोन पर अभी आई। प्रधानमंत्री जी ने हमें अपना आशीर्वाद, उन्होंने कहा आपको बहुत शुभकामनाएं और सरकार बनाओ और बहुत बेहतर ढंग से सारा हुआ है। अच्छा। অন্যদিকে হিমাচল প্রদেশের মানুষের এই প্রতিষ্ঠান বিরোধিতাই কংগ্রেসের সবথেকে বড় ভরসা। এই ধারা বজায় রাখার জন্যই প্রচারে জোর দিয়েছেন দলের নেতারা। হিমাচলে দলের প্রবীণ নেতা বীরভদ্র সিং এর মৃত্যুর পর থেকেই নেতৃত্ব সংকটে ভুগছিল কংগ্রেস। যদিও এবার দলের টিকিট বণ্টন অতীতের তুলনায় অনেক বেশি কার্যকরী হয়েছে বলে দাবি কংগ্রেস নেতাদের। এই মুহূর্তে বীরভদ্র সিং এর স্ত্রী প্রতিভা সিং রাজ্যে কংগ্রেস প্রধানের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে বীরভদ্রের ছেলে বিক্রমাদিত্যকেও প্রার্থী করেছে দল। তবে হিমাচলে বিজেপির আরও একটা মাথা ব্যথার কারণ হলো দলের বিদ্রোহীরা। টিকিট না পেয়ে অন্তত 21টি আসনে টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ছেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা। 68টি আসনের বিধানসভায় এই নির্দলরাই শেষ পর্যন্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।